অন্যদিকে কিন্তু হকারদের শেষ সম্পর্ক নিমের ডাল ব্যস্তাম ওই সময় 5 পাই 10 পাই করে ওই সময় তো ব্যবসা করে আমরা ভবিষ্যতে কিছু করতে পারি নাই এইটার উপরে প্রতিদিন ডলে খাই এখন আপনি কি করবেন? এই ব্যবসা কিন্তু অন্ত উপায় নেই কিছু করার নেই 6 মাসে ভাড়া পাইবে বাড়ি এলা সরকার দাবি জানো যে কোনো একটা জায়গা করে দিলে আমরা করে খাইতাম নাইলে তো ছেলে মেয়ে সব কিনে খারাপ হয়ে যাবো। আগে এটা উচিত ছিল তাদেরকে কিভাবে অন্য জায়গায় পুনর্বাসন করা যায় তাদের একটা সুযোগ সুবিধা দেওয়া দরকার। এখন মনে করেন হঠাৎ করে আইসে যদি আপনি এই বলা নাই কথা নাই হঠাৎ করে আইসে যদি আপনি মনে করেন যে এদেরকে উচ্ছেদ করে দিলেন এটা তো ভাই মানুষের সাথে প্রতারণা হয়। ফুটপাত দখল করে যে ব্যবসা প্রতিষ্ঠানে বসেছে ফুটপাত কিন্তু একেবারে উচ্ছেদ করে এবং তাদের যে ব্যবসায়ী ভেঙে ফেলছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা তো আপনার উচ্ছেদ করতেছে এটা মার্কেটের লোকে দোলন সাপ এই সাইডটা আপনার তো বর্তমানে কোনো ঝামেলা নাই গ্যাদারিং নেই এখানে বড় গাড়ি চলাচল করে না কিন্তু এখানে হলো মার্কেট থেকে দোলন সাপ এটাই করতেছে যেভাবে ইচ্ছে এভাবে করতেছি মানে কোনো রকম উঠাই আবার বসতেছি উঠাই আবার বসতেছি এরকম আর কি একবার উঠাবে আবার চেষ্টা করবেন বসার জন্য। চেষ্টা তো করতে হবে। এটা আইনের লোকেরা দিব আগে একদল খায় গেছে আর একজন আইসা খাইবো আবার ঠিক হয়ে যাইবো আর কি। আপনার মনে হচ্ছে যে ঠিক হয়ে যাবে আপনারা আবার পুনরায় এটা নিয়ে আবার বসতে পারবেন? ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি ঠিক হয়ে যাবে। হকার থাকবেই এই বাংলার মাটিতে হকার আজীবন থাকবে। আমরা মনে করেন যে রিক্সা চালাই আফসোস রিক্সা চালাই রিক্সা জমাও মনে করেন যে প্রায় 400 থেকে 500 টাকা এখন ওই জমা উঠাইতে গেলেও আমাদের মনে করেন যে আমরা জমা দিয়ে আসাইরাও আমাদের হাতে মিনিমাম হাইস্ট গেলে 300 থেকে 400 টাকা ওটাতে আমাদের তো পেট চলবে না।